15 পারা সূরা বনী ইসরাইল। রুকু 12 আয়াত 111 মাক্কি সূরা। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। পবিত্র মহামহিম তিনি, যিনি তার বান্দাকে এক রাতে তার কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্য মক্কার মসজিদুল হারাম থেকে নিয়ে যান জেরুজালেমের বরকতময় পরিবেশপূর্ণ মসজিদুল আকসায়। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব দেখেন। আমি মূসাকে বনী ইসরায়েলের জন্যে পথ নির্দেশক কিতাব দিয়েছিলাম, আদেশ করেছিলাম, তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে তোমাদের ভাগ্য নিয়ন্ত্রক বানিও না। নূহের সাথে আমি যাদেরকে জাহাজে উঠিয়েছিলাম, তোমরা তো তাদেরই উত্তরপুরুষ, আর নূহ তো ছিল আমার একান্ত শকরগোজার বান্দা। আমি ওহী প্রেরণ করে বনী ইসরায়েলকে জানিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা দুবার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং অহংকারে মদমত্ত হবে, আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করবে এবং দুবারই উপযুক্ত শাস্তি পাবে। যখন প্রথম বিপর্যয়কাল উপস্থিত হলো, তখন তোমাদের বিরুদ্ধে আমি শক্তিমান রণদক্ষ দাসদের পাঠিয়েছিলাম। ওরা ঘরে ঘরে ঢুকে সব কিছু তছনছ করে দিয়েছিল। আমার সতর্কবাণীর প্রথম অংশ এভাবেই পূর্ণ হলো। কিছুকাল পরে আমি পুনরায় তোমাদেরকে ওদের উপর বিজয়ী করলাম, তোমাদের ধন সম্পত্তি বৃদ্ধি করলাম, জনসংখ্যার বিস্ফোরণ ঘটল, জনশক্তিতে তোমাদের এগিয়ে দিলাম, আর বললাম, তোমরা যদি ভালো কাজে লেগে থাকো তবে তা তোমাদেরই কল্যাণ বয়ে আনবে, আর যদি পাপাচারে লিপ্ত হও তবে তার পরিণতিও তোমাদেরই ভোগ করতে হবে। কিন্তু তোমরা শুনলে না, আবার পাপাচারে লিপ্ত হলে, ফলে দ্বিতীয় বিপর্যয়কাল এসে উপস্থিত হলো। তোমাদের ওপর অন্য জাতিগুলো বিজয়ী হলো, তোমরা চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত হলে। ওরা তোমাদের উপাসনালয়ে প্রবেশ করে তোমাদের অর্জিত সব কিছু ধ্বংস করলো। এখন তোমাদের প্রতিপালক তোমাদের ক্ষমা করতে পারেন, কিন্তু তোমরা যদি পাপাচারে পুনরাবৃত্তি করো তবে আমিও শাস্তিদানের পথে ফিরে যাব। আর আমার নির্দেশ হচ্ছে, পরকালে সকল সত্য অস্বীকারীর জন্য জাহান্নামের আগুনই হবে কারাগার। সত্য হচ্ছে এই যে, এই কোরআন সমগ্র মানব জাতিকে সাফল্যের সরল পথ প্রদর্শন করে এবং সৎকর্মশীল বিশ্বাসীদের মহা পুরস্কারের সুখবর দেয়। আর যারা আখেরাতে বিশ্বাস করে না, তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি কঠিন শাস্তি। হায়, মানুষ অনেক সময় যাতে তার অকল্যাণ হবে এমন বিষয়ের জন্য এত একাগ্রভাবে প্রার্থনা করে যেন সে কল্যাণের জন্য প্রার্থনা করছে। আসলে মানুষ সিদ্ধান্ত নিতে অতিমাত্রায় তাড়াহুড়ো করে। আমি রাত ও দিনকে করেছি আমার কুদরতের দুটি নিদর্শন। রাতের নিদর্শনকে করেছি নিষ্প্রভ, আর দিনের নিদর্শনকে করেছি আলোকোজ্জ্বল, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো, গণনা করতে পারো দিন ও বছরের সংখ্যা, আর হিসেব করতে পারো। আর আমি প্রতিটি বিষয়েই বিশদভাবে বয়ান করেছি। আমি প্রত্যেক মানুষের আমলনামাকে কর্মবিবরণে রেকর্ড তার গলার সাথে যুক্ত করেছি। মহাবিচার দিবসে এই রেকর্ড তার সামনে দৃশ্যমান করে বলবো, পড়ো তোমার আমলনামা, আজ তুমি নিজেই নিজের হিসাব নিকাশের জন্য যথেষ্ট। যে সৎপথে চলে সে সৎপথে চলে আসলে নিজেরই মঙ্গল করে, আর যে বিপথে চলে পথভ্রষ্ট হয়ে সে নিজেরই ধ্বংস ডেকে আনে। একজনের বোঝা কখনো অন্যজন বইবে না। তাছাড়া সচেতন করার জন্য রাসূল না পাঠানো পর্যন্ত আমি কোনো সম্প্রদায়কে শাস্তি দেই না। কোনো জনপদ ধ্বংস করার আগে আমি সেখানকার বিত্তবান ও প্রভাবশালী লোকদের সৎকর্ম করার নির্দেশ দেই, কিন্তু ওরা আমার আদেশের অবাধ্য হয়ে অন্যায় ও জুলুমে লিপ্ত হয়। তখন ন্যায়সঙ্গতভাবেই আযাবের ফয়সালা হয়ে যায় এবং তারা ধ্বংস হয়। নূহের পর এভাবে আমি কত পাপ ভারাক্রান্ত জনপদকেই না ধ্বংস করেছি। বান্দাদের পাপাচার সম্পর্কে তোমার প্রতিপালক সবই জানেন এবং সব কিছুরই তিনি সমদ্রষ্টা। হে মানুষ, যারা পার্থিব সুখ সম্ভোগ কামনা করে, আমি ইচ্ছে মতো তাদেরকে পৃথিবীতেই তা দেই, তারপর পরকালের জন্য জাহান্নাম বরাদ্দ করি। সেখানে তারা লাঞ্ছিত ও পরিত্যক্ত অবস্থায় পুড়তে থাকবে। যারা পরকালীন কল্যাণ কামনা করে এবং সে উদ্দেশ্যে সর্বাত্মক প্রয়াস চালায়, তারাই সত্যিকারের বিশ্বাসী। তাদের প্রয়াস অবশ্যই যথাযথ পুরস্কারযোগ্য। তোমার প্রতিপালক উভয় দলকেই দুনিয়ায় মুক্ত হস্তে দিয়ে থাকেন। পার্থিব জীবনোপকরণ লাভের দরজা সবার জন্য অবারিত। তাকাও, দেখো, দুনিয়ার ক্ষেত্রে আমি একজনকে
অন্যজনের উপর বৈশিষ্ট্য ও মর্যাদা দিয়েছি। অতএব পার্থিব মর্যাদার চেয়ে আখেরাতে এ মর্যাদা হবে মহত্তর এবং গুণগতভাবে শ্রেষ্ঠতর। আল্লাহর সাথে অন্য কোনো কিছুর উপাসনা করো না। যদি করো তবে তুমি লাঞ্ছিত ও পরিত্যক্ত হবে। আল্লাহর আদেশ করেছেন যে ১. তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। ২. বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। তোমার জীবদ্দশায় তাদের একজন বা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয় তবুও তাদের ব্যাপারে উহ আহ করো না, তাদের ধমক দিও না বা অবজ্ঞা করো না। তাদের সাথে আদবের সাথে কথা বলো। শ্রদ্ধা ভরা দৃষ্টিতে মমতার ডানা মেলে ছায়ার মতো আগলে রাখো এবং সবসময় তাদের জন্য দোয়া করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন পালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে মানুষ, তোমাদের অন্তরে কি আছে তা তোমাদের প্রতিপালক ভালোভাবেই জানেন। যদি তোমরা সৎকর্মশীল হও তবে তিনি তোমাদের ভুলগুলোকে ক্ষমা করবেন। নিশ্চয়ই যারা ভুল করার পর সচেতন হয় এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাদের প্রতি আল্লাহ অতীব ক্ষমাশীল। ৩. আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দেবে এবং অভাবগ্রস্ত ও মুসাফিরের হকও আদায় করবে। ৪. তোমার সম্পত্তির অপচয় করবে না। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি চূড়ান্ত অকৃতজ্ঞ। ৫. নিজেই প্রতিপালকের অনুগ্রহ সম্পদ অনুসন্ধানরত ও তার কাছে প্রত্যাশী হওয়ার কারণে, অর্থাৎ নিজেই অভাবগ্রস্ত হওয়ার কারণে যদি কোনো সাহায্য প্রত্যাশীকে সাহায্য করতে না পারো তবে তার সাথে সহানুভূতিপূর্ণ কথা বলো, সদুপদেশ দিও। ৬. ব্যয়ের ক্ষেত্রে কৃপণ হইও না বা অন্যকে সাহায্য করতে অনিচ্ছুক হইও না। আবার ব্যয়ের ক্ষেত্রে মুক্তহস্ত হয়ে তোমার সামর্থ্যের সীমা ছাড়িয়ে যেও না। যদি করো তাহলে তুমি নিন্দিত বা নিঃস্ব হবে। মনে রেখো, তোমার প্রতিপালক যাকে ইচ্ছা পর্যাপ্ত জীবনোপকরণ দেন, যাকে ইচ্ছা সীমিত জীবনোপকরণ দেন। অবশ্যই তিনি বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণ সচেতন এবং তাদের সব কিছুই দেখেন। ৭. তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। তোমাদের ও তোমাদের সন্তানদের রিজিকদাতা আমি, জীবনোপকরণ আমি দিয়ে থাকি। নিশ্চয়ই সন্তান ভ্রূণ হত্যা মহাপাপ। ৮. তোমার জেনার ব্যভিচার, পরকীয়া বা অবৈধ যৌনাচারের কাছেও যেও না। এটা অশ্লীল ও জঘন্য অপরাধ। ৯. ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারকে কিসাস বা ন্যায়সঙ্গত বদলা দাবি করার অধিকার দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। আর মনে রেখো, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সে তো আল্লাহর কাছ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছেই। ১০. উন্নয়নের লক্ষ্য ছাড়া এতিমের সম্পত্তির কাছেও যাবে না। এতিম প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সম্মতিক্রমে সম্পত্তিকে কাজে লাগাতে পারো। ১১. ওয়াদা রক্ষা করবে। ওয়াদা রক্ষা করলে তোমাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। ১২. ওজনে কখনো কম দেবে না। জীবনের যে কোনো ধরনের লেনদেন হোক না কেন, সঠিক মানদণ্ডে ওজন করে পুরো প্রাপ্য দেবে। এতে তোমারই মঙ্গল হবে এবং শুভ পরিণাম বয়ে আনবে। ১৩. যে বিষয়ে তোমার যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে শুধু শোনা কথায় আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কখনো নিজেকে জড়াবে না। মহাবিচার দিবসে তোমার কান, চোখ ও মনকে জবাবদিহিতার জন্য ডাকা হবে। ১৪. দম্ভ ভরে বক্ষ স্ফীত করে মাটিতে পা ফেলবে না। তুমি তোমার পদভারে কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না উচ্চতায় পর্বতকে অতিক্রম করতে, অর্থাৎ চালচলনে বিনয়ী হবে। এই ১৪টি আদেশের মধ্যে যে পাপাচার করতে নিষেধ করা হয়েছে তা তোমার প্রতিপালকের কাছে অতি ঘৃণ্য। হে নবী, তোমার প্রতিপালক ওহির মাধ্যমে যে পূর্ণ জ্ঞান দান করেছেন তার প্রথমটিই হলো, তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করো না, তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নিজের কাছেই দোষী সাব্যস্ত হবে এবং আল্লাহ কর্তৃক বর্জিত হবে। প্রাচীন আরবে ফেরেশতাদেরকে কন্যারূপে অবহিত করা হতো। এর জবাবে আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানে ধন্য করে নিজে ফেরেশতাদের কন্যা হিসেবে গ্রহণ করেছেন? তোমরা জঘন্য মিথ্যাচার করছো। নিশ্চয়ই এই কোরআনে আমি আমার বাণীকে নানাভাবে বারবার উপস্থাপন করেছি যাতে করে ওরা এর সত্যতা অনুধাবনের চেষ্টা করে। কিন্তু হায়,
কার্যত সত্য অস্বীকারীরা সত্য থেকে নিজেদের আরও দূরে নিয়ে গেছে। হে নবী, ওদের বলো, ওদের কিছু মানুষের ধারণা অনুসারে যদি আল্লাহর পাশাপাশি অন্য উপাস্যরাও বাস্তবে থাকতো, তবে তারা আরশের আধিপত্য লাভের উপায় অন্বেষণে ব্যস্ত হয়ে উঠত। আল্লাহ মহাপবিত্র, মহামহিম। বুঝতেই পারো যে তিনি এই সব শরিকদারীদের অনেক অনেক ঊর্ধ্বে। মহাকাশ ও পৃথিবী এবং এর অন্তর্গত সব কিছুই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। মহাবিশ্বে এমন কিছু নেই যা তার সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু হে মানুষ, তোমরা তা অনুধাবন করো না। নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল, পরম সহনশীল। হে নবী, তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমার ও আখেরাতের অবিশ্বাসীদের মধ্যে এক অদৃশ্য পর্দা ফেলে দেই, ওদের অন্তরে মূর্খতার আস্তর লাগিয়ে দেই। ফলে ওরা কোরআনের উদ্দেশ্য উপলব্ধি করতে পারে না, ওদের শ্রবণ শক্তি রহিত করে দেই। ফলে কোরআন পাঠকালে তুমি যখন তোমার পালনকর্তার একাত্মের কথা বর্ণনা করো, তখন ওরা অনীহা প্রকাশ করে সত্য থেকে দূরে চলে যায়। যখন ওরা তোমার কথা শোনার জন্য কান পাতে, তখন কেন কান পাতে তা আমি ভালোভাবেই জানি। আরও জানি, গোপন সলাপরামর্শের সময় এ জালেমরা পরস্পরকে বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিকে অনুসরণ করছো। দেখো ওরা তোমার জন্য কি বিশেষণ ব্যবহার করছে। ওরা পথভ্রষ্ট হয়ে গেছে, ওরা সত্যপথ অন্বেষণে অক্ষম। ওরা বলে, যখন আমরা কণা কণা হয়ে মাটিতে মিশে যাব, অস্থি কঙ্কাল ছাড়া আর কিছুই থাকবে না, তখনও কি আমাদের নতুনভাবে সৃষ্টি করে উত্থিত করা হবে? হে নবী, ওদের বলো, তোমরা পাথর হও বা লোহা বা এমন কিছু যা তোমাদের ধারণা সবচেয়ে নির্জীব কঠিন, তারপরেও তোমাদেরকে নতুন জীবন দিয়ে পুনরুত্থিত করা হবে। এরপরও ওরা জিজ্ঞেস করবে, কে আমাদের পুনরুত্থিত করবে? হে নবী, বলো, তিনি, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন। এরপর ওরা তোমার সামনে মাথা নেড়ে জিজ্ঞেস করবে, তা বুঝলাম, কিন্তু ঘটবে কবে? ওদের বলো, খুব শীঘ্রই হতে পারে, যখন তিনি তোমাদের ডাকবেন আর তোমরা তার প্রশংসা করতে করতে সাড়া দেবে। তখন তোমাদের মনে হবে খুব অল্প সময়েই তোমরা পৃথিবীতে কাটিয়েছ। হে নবী, তুমি আমার বিশ্বাসী বান্দাদের বলো, যারা বিশ্বাসী নয় তাদের সাথেও তারা যেন সবসময় ভালো কথা বলে, সুন্দর কথা বলে। নিশ্চয়ই শয়তান মানুষদের মধ্যে মন্দ কথা নিয়ে বিবাদ সৃষ্টি করতে চায়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তোমাদের প্রতিপালক ভালোভাবেই জানেন তোমরা কি এবং কি পাওয়ার যোগ্য। যদি চান তবে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করবেন এবং যদি চান তবে শাস্তি দেবেন। আর হে নবী, আমি তোমাকে ওদের কর্মের নিয়ন্ত্রক বানিয়ে পাঠাইনি। মহাকাশ ও পৃথিবীতে যারাই আছে তাদের মনের অবস্থা তোমার প্রতিপালক ভালো করেই জানেন। তবে আমি নবীদের কাউকে কাউকে বেশি মর্যাদা দিয়েছি। আমি দাউদকে প্রজ্ঞাপূর্ণ কিতাব জবুর দিয়েছি। হে নবী, ওদের বলো, তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে উপাস্য মনে করে উপাসনা করো, তাদেরকে তোমাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য ডাকো। তাহলেই দেখবে তারা না তোমাদের দুঃখ কষ্ট দূর করতে পারে, না দুর্দশা লাঘব করতে পারে। তাছাড়া উপকৃত হওয়ার জন্য ওরা যাদের ডাকে, তারা তো নিজেরাই প্রতিপালকের নৈকট্য লাভ করার উপায় অনুসন্ধান করে, তার রহমত প্রত্যাশা করে, তার আজাবকে ভয় করে। নিশ্চয়ই তোমার প্রতিপালকের আজাব ভয়ের বিষয়। মনে রেখো, মহাবিচার দিবসের আগেই আমি সকল জনপদকে ধ্বংস করে দেব, অথবা এর অনেক আগেই অনেক জনপদকে কঠিন আজাবে নিমজ্জিত করব, যদি তারা পাপাচারে ডুবে যায়। এটাই আল্লাহর লিপিবদ্ধ প্রাকৃতিক বিধান। পূর্ববর্তী সত্য অস্বীকারীরা আমার নিদর্শনসমূহকে মিথ্যা মনে করে অমান্য করেছে, আর সাথে সাথে তারা শাস্তির সম্মুখীন হয়েছে। তাই তোমার কাছে এই কিতাব সে ধরনের অলৌকিক নিদর্শন সহ পাঠাইনি। স্মরণ করো, সামুদ সম্প্রদায়ের কাছে স্পষ্ট নিদর্শনস্বরূপ উটনীকে পাঠিয়েছিলাম। ওরা উটনীকে হত্যা করেছিল, পরিণামে ওরা ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়েছে। শুধু সতর্ক সংকেত হিসেবে আমি অলৌকিক নিদর্শন প্রেরণ করি। স্মরণ করো, হে নবী, আমি তোমাকে বলেছিলাম, নিশ্চয়ই প্রতিটি মানুষ তোমার প্রতিপালকের আওতাধীন। আমি মেরাজে যে দৃশ্য তোমাকে দেখিয়েছি আর কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য। কিন্তু হায়, আমি ওদের যতই সতর্ক করি, ওদের অবাধ্যতার মাত্রা যেন ততই বেড়ে যায়, আর পরিণামে ওরা ধ্বংস হয়ে যায়।
স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন এক ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। ইবলিস পাল্টা প্রশ্ন রেখেছিল, যাকে তুমি কাদা মাটি থেকে সৃষ্টি করেছো তাকে কি আমি সেজদা করতে পারি? ইবলিস তাচ্ছিল্যের সাথে বলেছিল, তুমি যাকে আমার উপর মর্যাদা দিয়েছো সে তো নির্বোধ। তুমি আমাকে শুধু কেয়ামত পর্যন্ত সুযোগ দাও, আমি শুধু কয়েকজন ছাড়া ওর বংশধরদের আমার অন্ধ অনুসারীতে রূপান্তরিত করব। আল্লাহ বললেন, ঠিক আছে, যাও। তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তোমাদের সবার জন্যে জাহান্নামই পূর্ণমাত্রার প্রতিফল। আল্লাহ বললেন, যাও, তোমার কণ্ঠ দ্বারা যাকে পারো মোহিত করে সত্য থেকে সরিয়ে নাও, সর্বশক্তি নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ো, ওদের ও ওদের সন্তানদের যত পাপাচারে নিমগ্ন করা যায় করো, যত ধরনের প্রতিশ্রুতি পারো দাও, কিন্তু তারা বুঝতে পারবে না যে শয়তানের প্রতিশ্রুতি তো স্রেফ ছলনা। তবে মনে রেখো, আমার সত্যিকারের বান্দাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না, কারণ তারা আমার উপর ভরসা রাখে, আর তোমার প্রতিপালকের চেয়ে উত্তম ভরসাস্থল আর কে হতে পারে? তোমাদের প্রতিপালক তিনি, যিনি তোমাদের সমুদ্রে জলযান চালানোর সুযোগ দিয়েছেন যাতে তোমরা তার অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো। নিঃসন্দেহে তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। সমুদ্রে তোমাদের উপর বিপদ ঘনীভূত হলে আল্লাহ ছাড়া আর যাদেরকেই সাহায্যের জন্য ডাকো তারা সব হাওয়া হয়ে যায়। এক আল্লাহ ছাড়া তোমাদের রক্ষা করার কেউই থাকে না, কিন্তু যখন তিনি তোমাদের নিরাপদে তীরে পৌঁছে দেন তখন তোমরা তাকেই ভুলে যাও। আসলে তোমরা বড়ই অকৃতজ্ঞ। তোমরা কি কখনো নিশ্চিত হতে পারো যে আল্লাহ তোমাদের সহ জমিনকে ধসিয়ে দেবেন না, বা প্রলয়ঙ্কারী ঝড় পাঠিয়ে সব কিছু তছনছ করে দেবেন না? তখন তোমরা অবশ্যই কোনো রক্ষক পাবে না। তোমরা কিভাবে নিশ্চিত হতে পারো যে তিনি আর একবার তোমাদের সমুদ্রে নিয়ে ঝড়ঝঞ্ঝায় ফেলবেন না এবং অকৃতজ্ঞতার কারণে তোমাদের সলিল সমাধি ঘটাবেন না? আর তখন তোমরা আমার বিপক্ষে কোনো সাহায্যকারী পাবে না। নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি তাদেরকে জলস্থলে চলাচলের বাহন দিয়েছি উত্তম জীবনকরণ, আর অনেক সৃষ্টির ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। ভাবো সেই দিনের কথা যেদিন সকল মানুষকে সমবেত করব। জীবনে যা কিছু করেছে তার বিচার করে আমলনামা তৈরি করা হবে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা তৃপ্তির সাথে তাদের আমলনামা পড়বে। তাদের উপর সামান্য পরিমাণও অবিচার করা হবে না। দৃষ্টিহীনতার কারণে যারা ইহকালে সৎপথ খুঁজে পায়নি, পরকালেও তারা হবে আরও দৃষ্টিহীন এবং আরও বেশি পথভ্রষ্ট। হে নবী, তোমার উপর নাজিল হওয়া সত্য থেকে পথভ্রষ্টরা তোমাকে সরিয়ে নেওয়ার চূড়ান্ত চেষ্টা করেছিল। তারা চেয়েছিল তুমি আমার নামে এমন কিছু সংযুক্ত করো যা সত্য নয়, তাহলে তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত। আমি তোমাকে বিশ্বাসে অবিচল না রাখলে তুমি ওদের প্রতি কিছুটা ঝুঁকে পড়তে, আর তা করলে ইহকাল ও পরকাল উভয়কালেই দ্বিগুণ শাস্তি পেতে। তখন আমার মোকাবেলায় তুমি কাউকেই সাহায্যকারী হিসেবে পেতে না। যখন ওরা দেখল যে তোমাকে ওরা সত্য থেকে সরাতে পারবে না, তখন জন্মভূমি থেকে উচ্ছেদ করে দেশছাড়া করার চেষ্টা করেছিল। কিন্তু তারা যদি তা করে তাহলে তুমি ওখান থেকে চলে যাওয়ার পর ওরাও জমিনের উপর বেশি দিন থাকতে পারবে না। এটাই আমার কর্মপ্রণালী। তোমার আগে যাদের রাসূল হিসেবে পাঠিয়েছিলাম তাদের বেলায়ও এ নিয়ম ছিল। তুমি আমার কর্মপ্রক্রিয়ার কোনো পরিবর্তন পাবে না। সূর্য পশ্চিমে হেলে পড়ার পর রাতের ঘন অন্ধকার পর্যন্ত তুমি নামাজ কায়েম করো, আর ফজরে কোরআন পাঠে বিশেষ মনোযোগী হও, কারণ ফজরের নামাজে কোরআন পাঠের সাক্ষী হয় পবিত্ররা। হে নবী, গভীর রাতে ঘুম থেকে ওঠো এবং তাহাজ্জুদ নামাজ পড়ো। তাহাজ্জুদ তোমার জন্য নফল। তোমার প্রতিপালক তোমাকে সর্বোচ্চ সম্মানিত স্থান মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। অতএব প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যেখানেই নাও সত্য ও কল্যাণের সাথে নাও, আর যেখান থেকেই ফিরিয়ে নাও সত্য ও কল্যাণের সাথে ফিরিয়ে নাও। তোমার কুদরতি শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। হে নবী, বলো, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবে। আমি কোরআন নাজিল করেছি কোরআন বিশ্বাসীদের জন্য নিরাময় ও রহমত, আর জালেমদের ধ্বংসের পথ প্রশস্তকারক। প্রায়শই এমন হয়, আমি যখন কাউকে নেয়ামত দান করি তখন সে তার অহংকার ও ভোগবিলাসে লিপ্ত হয়ে আমার কাছ থেকে দূরে সরে যায়। আবার যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন হতাশা তাকে আচ্ছন্ন করতে থাকে।
হে নবী, ওদের বলো, প্রতিটি মানুষ নিজ স্বভাব ও প্রকৃতি অনুসারে কাজ করে, আর তোমার প্রতিপালক ভালো করেই জানেন কে সাফল্যের সরল পথে চলছে। ওরা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। ওদের বলো, রূহ হচ্ছে আল্লাহর হুকুমজাত। তোমরা এর প্রকৃতি বুঝবে না, কারণ এ ব্যাপারে তোমাদের জ্ঞান খুবই সীমিত। হে নবী, আমি তোমাদের কাছে ওহির মাধ্যমে যা পাঠিয়েছি, ইচ্ছে করলে তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম, আর তা করলে তুমি এমন কাউকে পেতে না যে সব কিছু আবার ফিরিয়ে দিতে পারে। ওহির প্রত্যাহার না করা এটা তোমার প্রতিপালকের মেহেরবানি। নিশ্চয়ই তোমার প্রতি তোমার প্রতিপালকের অনুগ্রহ অনেক। হে নবী, ওদের বলো, পৃথিবীর সকল মানুষ ও জিন যদি একযোগে সকল শক্তি দিয়ে প্রচেষ্টা চালায়, তবুও এ কোরআনের মতো আরেকটি কোরআন আনতে পারবে না। নিশ্চয়ই আমি মানবজাতির কল্যাণে প্রয়োজনীয় সকল শিক্ষা বিভিন্ন উদাহরণ ও উপমার মাধ্যমে এই কোরআনে বিশদভাবে বয়ান করেছি, কিন্তু হায়, অধিকাংশ মানুষই অবিদ্যা ও সংস্কারের বৃত্তে আটকে থেকে সত্য অস্বীকার করতে চায়। ওরা বলে, তুমি জমিন বিদীর্ণ করে একটি ঝর্ণাধারা প্রবাহিত না করা পর্যন্ত, অথবা তুমি অজস্র ঝর্ণা প্রবাহিত খেজুর ও আঙুরের বাগানের মালিক না হওয়া পর্যন্ত, অথবা তোমার সতর্কবাণীর মতো আকাশটাকে টুকরো টুকরো করে ভেঙে না ফেলা পর্যন্ত, অথবা আল্লাহ ও ফেরেশতাদের সামনে হাজির না করা পর্যন্ত, অথবা তোমার সোনার একটি বাড়ি না হওয়া পর্যন্ত, অথবা তুমি আকাশে আরোহণ করে আমাদের পড়ার জন্য সরাসরি কিতাব প্রেরণ না করা পর্যন্ত আমরা তোমাকে বিশ্বাস করব না। হে নবী, ওদেরকে বলো, আমার প্রতিপালক মহান, পবিত্র। আমি তো একজন মানুষ, সুসংবাদদাতা, রাসূল মাত্র। যখনই ওদের কাছে কোনো রাসূলের মাধ্যমে আল্লাহর পথ নির্দেশনা এসেছে, তখনই অবিদ্যাসক্ত হওয়ার কারণে ওরা প্রশ্ন করেছে, আল্লাহ কিভাবে একজন মানুষকে রাসূল করে পাঠান। আর এই প্রশ্নই ওদেরকে বিশ্বাস থেকে দূরে সরিয়ে রেখেছে। হে নবী, ওদের বলো, যদি ফেরেশতারা পৃথিবীতে তাদের স্বাভাবিক আবাসভূমির মতো চলাচল করতে পারত, তবে আমি একজন ফেরেশতাকেই ওদের কাছে রাসূল হিসেবে পাঠাতাম। ওদের বলো, তোমাদের ও আমার মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তিনি তার সকল সৃষ্টি সম্পর্কে পূর্ণ সচেতন এবং তিনি দেখেন প্রত্যেকের অন্তরে কি আছে। আল্লাহ যাকে হেদায়েত করেন সে সব সময় সত্য পথের সন্ধান পায়, আর পাপাচারের কারণে যাকে পথভ্রষ্ট হতে দেন, প্রতিপালকের শাস্তি থেকে তাকে রক্ষা করার জন্য সে কাউকে পাবে না। মহাবিচার দিবসে ওদের আমি সমবেত করব। ওরা উপর হয়ে মুখ ভর দিয়ে চলবে, অন্ধ, বোবা ও বধির। ওদের গন্তব্য হবে জাহান্নাম। যখন জাহান্নামের আগুনের তেজ কমে আসবে, তখন আবার আগুন বাড়িয়ে দেওয়া হবে। এটাই ওদের শাস্তি। ওরা আমার বিধিবিধানকে প্রত্যাখ্যান করেছিল, বলেছিল, মরে কঙ্কাল হয়ে মাটিতে মিশে যাওয়ার পরও আবার কি নতুন করে সৃষ্টিরূপে উত্থিত হব? ওরা কি এটুকু বোঝে না, যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করতে পারেন, তিনি ওদের মতো করেই ওদেরকে পুনরায় সৃষ্টি করার ক্ষমতা রাখেন? সন্দেহ নেই, তিনি ওদের পুনরুত্থানের জন্য সময় নির্ধারণ করে রেখেছেন। তবে সকল সীমালঙ্ঘনকারীই নিজেদের অবিদ্যা ও সংস্কারের বৃত্তে আটকে থাকে। হে নবী, ওদের বলো, হে মানুষ, তোমরা যদি আমার প্রতিপালকের সকল রহমতের ভাণ্ডারের অধিকারী হতে, তবুও খরচ হয়ে যাবে এই আশঙ্কায় সবটাই কৃপণতা করে আটকে রাখতে। আসলে মানুষ স্বভাবগতভাবেই কৃপণ। আমি অবশ্যই মূসাকে 9টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। বনি ইসরায়েলকে জিজ্ঞেস করে দেখো, যখন সে ফেরাউনের কাছে উপস্থিত হয়েছিল তখন কি ঘটেছিল। ফেরাউন তখন বলল, হে মূসা, আমার তো মনে হয় তুমি জাদুগ্রস্ত। জবাবে মূসা বলেছিল, তুমি নিশ্চয়ই জানো যে মহাকাশ ও পৃথিবীর প্রতিপালকই এ সুস্পষ্ট দিক নির্দেশনা তোমার অন্তর্দৃষ্টি উন্মোচনের জন্য নাজিল করেছেন। কিন্তু হে ফেরাউন, যেহেতু তুমি তা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছ, আমার মনে হচ্ছে তোমার ধ্বংস অত্যাসন্ন। এরপর ফেরাউন বনি ইসরায়েলকে জমিন থেকে নিশ্চিহ্ন করার উদ্যোগ নিল। তখন আমি ফেরাউন ও তার সঙ্গীদের সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম। এরপর আমি বনি ইসরায়েলকে বললাম, তোমরা এখন এদেশে নিরাপদে বাস করো, এবং যখন কেয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, তখন তোমাদের সবাইকে একসাথে হাজির করব। আমি সত্যের দিক নির্দেশক হিসেবে কোরআন নাজিল করেছি, এবং সত্য সহই তা নাজিল হয়েছে। আর হে নবী, আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবেই প্রেরণ করেছি। আমি
কোরআন নাজিল করেছি খণ্ডে খণ্ডে, যাতে তুমি মানুষের সামনে অল্প অল্প করে উপস্থাপন করতে পারো। আমি একে পরিস্থিতির অনুসারে ক্রমশ নাজিল করেছি। হে নবী, ওদের বলো, তোমরা কোরআন বিশ্বাস করো বা না করো, ইতিপূর্বে যাদের এই জ্ঞান দেওয়া হয়েছে তাদের সামনে যখনই এই বাণী শোনানো হয় তারা সেজদায় লুটিয়ে পড়ে আর বলে, আমাদের প্রতিপালক তো পবিত্র, মহান, তার প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে আর আল্লাহ সচেতনতায় আরও বিনয়ী হয়ে ওঠে। এখানে একটা সেজদা হবে। হে নবী, বলো, তোমরা আল্লাহর নামে ডাকো বা রহমান নামে ডাকো, যে নামেই ডাকো সকল সুন্দর নামই তো তার। নামাজে কণ্ঠস্বর খুব উঁচু করো না, আবার খুব নিচুও করো না। কণ্ঠস্বরে এ দুয়ের মধ্যপথ অবলম্বন করো। হে নবী, বলো, সকল প্রশংসা আল্লাহর। তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কোনো শরিক নেই, তার কোনো দুর্বলতা বা অক্ষমতা নেই, ফলে তার কোনো সাহায্যকারীও প্রয়োজন নেই। অতএব তোমরা সসম্ভ্রমে তার মহিমা ঘোষণা করো। বিসমিল্লাহির রহমানির রাহিম। সূরা কাহাফ, রুকু 12, আয়াত 110, মাক্কি সূরা। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার প্রতি এই কিতাব নাজিল করেছেন। তিনি এই কিতাবে কোনো অস্পষ্টতা বা জটিলতা রাখেননি, সরাসরি ও সুস্পষ্টভাবে সতর্ক করে বলেছেন তিনি সত্য অস্বীকারীদের কঠিন শাস্তি দেবেন, আর যারা বিশ্বাসী স্থাপন করবে ও সৎকাজ করবে তাদের সুসংবাদ দিয়েছেন উত্তম পুরস্কার জান্নাতের, যেখানে তারা থাকবে চিরকাল। এই কিতাবে সুস্পষ্টভাবে সতর্ক করা হয়েছে তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। কি জঘন্য কথা! আসলে আল্লাহ সম্পর্কে ওদের ন্যূনতম ধারণাও নেই এবং ওদের বাপদাদারও কোনো ধারণা ছিল না। ওরা কেবল মিথ্যাই বলে। হে নবী, ওরা যদি আল্লাহর বাণীকে বিশ্বাস করতে ইচ্ছুক না হয়, তবে কি এ নিয়ে তুমি দুঃখ করতে করতে আত্মবিনাশী হবে? হে মানুষ, কর্ম ও আচরণে কে উত্তম তা পরীক্ষা করার জন্যই আমি জমিনের উপর বিরাজমান সকল আকর্ষণ ও সৌন্দর্যকে সৃষ্টি করেছি। শেষ পর্যন্ত সব কিছুকে আমি বিরান কঙ্কার ভূমিতে রূপান্তরিত করব। যেহেতু পার্থিব জীবন হচ্ছে একটা পরীক্ষা, তাই হে নবী, তুমি কি মনে করো যে রাকিম কিতাব অনুসারী গুহাবাসী যুবকদের ঘটনা আমার অন্যান্য নিদর্শনাবলীর চেয়ে বিস্ময়কর? স্মরণ করো, যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে যখন প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর তোমার রহমত বর্ষণ করো। জীবনের কাজকর্ম পরিচালনায় আমরা যেন সবসময় সত্য সচেতন থাকতে পারি। তারপর কয়েক বছরের জন্য তাদের আচ্ছন্ন পার্থিব সব কিছু থেকে বিচ্ছিন্ন অবস্থায় রেখে দিলাম, পরে তাদের জাগ্রত করলাম। আমি এই সব কিছু করেছি জগৎবাসীকে এটি সত্য বোঝানোর জন্য। তা হচ্ছে ওদের দু দলের মধ্যে এই অবস্থিতিকাল সম্পর্কে কোন দলের ধারণা সঠিক। আমি এখন তোমার কাছে ওদের সত্য ঘটনা বয়ান করছি। কয়েকজন যুবক তাদের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করেছিল, তাই আমি ওদের অন্তরে সত্য সচেতনতাকে দৃঢ়মূল করে দিলাম, তাদের আত্মশক্তিকে বলীয়ান করলাম। ওরা সাহসের সাথে উঠে দাঁড়ালো, পরস্পরকে বলল, আমাদের প্রতিপালক মহাকাশ ও পৃথিবীর প্রতিপালক। আমরা কখনোই তার পরিবর্তে বা তার সাথে যুক্ত করে অন্য কোনো উপাস্যকে ডাকব না। যদি করি তা হবে অত্যন্ত গর্হিত কাজ। আমাদের সম্প্রদায় এক আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে। ওরা এই উপাস্যদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যারা আল্লাহর উপর কাল্পনিক উপাস্য যোগ করে, মিথ্যা আরোপ করে, তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তোমরা যেহেতু তোমাদের স্বগোত্রীয় থেকে এবং আল্লাহর পরিবর্তে ওরা যাদের উপাসনা করে তাদের থেকে আলাদা হয়ে গেলে, তাই তোমরা এই গুহায় আশ্রয় গ্রহণ করো। আল্লাহ তোমাদেরকে তার রহমতের ছায়ায় রাখবেন। পারিপার্শ্বিক অবস্থা যাই হোক, তিনি তোমাদের প্রয়োজন পূরণের ফলপ্রসূ ব্যবস্থা করবেন। তুমি যদি দেখতে পেতে, তাহলে দেখতে গুহার ভেতরে বেশ প্রশস্ত জায়গায় যুবকরা রয়েছে। সূর্য ওঠার সময় তা গুহার ডান পাশ দিয়ে ওঠে আর ডোবার সময় বাম পাশ দিয়ে ডোবে, ফলে চমৎকার শীতল ছায়া থাকে সব সময়। এই সবই হচ্ছে আল্লাহর কুদরত। আল্লাহ যাকে
সৎপথে পরিচালিত করেন সে সৎপথ পায়, আর পাপাচরের কারণে আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন তার জন্য তুমি কোনো পথ প্রদর্শক পাবে না। দেখতে পেলে তুমি মনে করতে ওরা জেগে আছে, আসলে তারা নিদ্রাচ্ছন্ন ছিল। আমি তাদের ক্রমাগত পাশ বদলানোর ব্যবস্থা করেছি, কখনো ডান পাশে কখনো বাম পাশে, আর তাদের কুকুর বসেছিল গুহামুখে, সামনের দুপা ছড়িয়ে। তাকিয়ে ওদেরকে দেখলে ভীতি বিহবল হয়ে তুমি পেছন ফিরে পালাতে। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আমি তাদের জাগালাম। তারা পরস্পরকে জিজ্ঞেস করতে লাগলো তাদের কি হয়েছিল। ওদের একজন বলল, তোমরা কতকাল এভাবে ছিলে? অন্যরা বলল, আমরা কাটিয়েছি একটি দিন বা দিনের একটি অংশ। গভীর অন্তর্দৃষ্টি যাদের ছিল তারা বলল, আমাদের প্রতিপালকই ভালো জানেন কতকাল আমরা এভাবে ছিলাম। তোমাদের একজন এই রৌপ্য মুদ্রা নিয়ে শহরে যাও, দেখে শুনে কিছু ভালো খাবার নিয়ে এসো। তবে যে যাবে তাকে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে, যাতে আমাদের এখানে বসবাসের বিষয়টি কেউ টের না পায়। মনে রেখো, ওরা যদি তোমাদের বিষয়ে জানতে পারে তবে হয় তোমাদের পাথর মেরে হত্যা করবে, অথবা ওদের ধর্মে ফিরে যেতে বাধ্য করবে, আর এর কোনোটাই তোমাদের জন্য কল্যাণকর হবে না। এভাবেই তাদের কাহিনীর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করলাম, যাতে করে যখনই তারা গুহাবাসীদের কি হয়েছিল তা নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক করবে, তখনই যেন তারা বুঝতে পারে আল্লাহর প্রতিশ্রুত পুনরুত্থান সত্য এবং মহাবিচার সম্পর্কেও কোনো সন্দেহ থাকতে পারে না। আর তাই কিছু মানুষ বলল, তাদের উপর স্মৃতিসৌধ নির্মাণ করো, আল্লাহই তাদের ব্যাপারে ভালো জানেন। অন্যরা বলল, তাদের স্মরণে আমাদের একটি মসজিদ নির্মাণ করা উচিত। এই শেষ মতটি সবশেষে প্রাধান্য পেল। ভবিষ্যতে ভবিষ্যতে কেউ কেউ বলবে তারা ছিল 3 জন, চতুর্থ নম্বরে ছিল কুকুর, আবার কেউ কেউ বলবে 5 জন, ষষ্ঠ নম্বরে ছিল কুকুর, কেউ কেউ বলবে 7 জন, অষ্টম নম্বরে ছিল কুকুর। এগুলো হচ্ছে যে বিষয়ে মানুষের কোনো প্রত্যক্ষ জ্ঞান নেই তা নিয়ে তাদের অলস অনুমান। হে নবী, বলো, আমার প্রতিপালকই ওদের সঠিক সংখ্যা জানেন। ওদের সম্পর্কে সত্যিকার জ্ঞান খুব অল্প মানুষেরই আছে। অতএব কাহিনীর নৈতিক শিক্ষা বর্ণনার প্রয়োজন ছাড়া এ বিষয়ে কোনো আলোচনায় যাবে না, এবং ওদের কাউকেই এই বিষয়ে আলোকপাত করতে বলবে না। ইনশাল্লাহ না বলে কখনো বলবে না আমি আগামীকাল এ কাজ করব। সবসময় বলতে হবে ইনশাল্লাহ, আমি আগামীকাল এ কাজ করব। যদি ইনশাল্লাহ বলতে ভুলে যাও তখন তোমার প্রতিপালককে স্মরণ করো আর বলো, আমি প্রার্থনা করছি আমার প্রতিপালক আমাকে সত্যের আরও গভীরে প্রবেশ করার পথ নির্দেশ করবেন। কেউ কেউ জোর দিয়ে বলে তারা ওই গুহাতে ছিল 300 বছর, আবার কেউ কেউ বলে আরও 9 বছর। হে নবী, তুমি বলো তারা কতকাল গুহায় ছিল তা আল্লাহই ভালো জানেন। মহাকাশ ও পৃথিবীর সকল গায়েবের জ্ঞান তো শুধু তারই আছে। তিনি কত সুন্দরভাবে সব দেখেন ও শোনেন। তিনি ছাড়া এদের অন্য কোনো অভিভাবক নেই। তিনি কাউকেই তার কর্তৃত্বের শরিক করেন না। হে নবী, তোমার প্রতিপালকের প্রেরিত কিতাব থেকে ওদের পাঠ করে শোনাও। তার বাণী পরিবর্তন করার কেউ নেই, আর তোমরাও তিনি ছাড়া কোনো আশ্রয় পাবে না। প্রতিপক্ষের সন্তুষ্টি লাভের জন্য যারা সকাল সন্ধ্যায় তাকে ডাকে, তুমি সবসময় তাদের সাথে একাত্ম থেকো। পার্থিব জীবনের জাঁকজমকের খেয়াল যেন তোমার দৃষ্টিকে তাদের থেকে দূরে সরিয়ে না নেয়। আর আমাকে স্মরণ করার ব্যাপারে যাদের হৃদয়কে আমি অমনোযোগী দেখেছি, যারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে সত্য ও ন্যায়ের সীমা লঙ্ঘন করে, তুমি কখনো তাদের কথা শুনো না। হে নবী, ওদের স্পষ্ট করে বলো, তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্য ধর্ম এসেছে। অতএব যার ইচ্ছা বিশ্বাস করুক, যার ইচ্ছা সত্য প্রত্যাখ্যান করুক। নিশ্চয়ই আমি সত্য প্রত্যাখ্যানকারী জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, যার লেলিহান শিখা ওদের গ্রাস করবে। ওদের পান করতে দেয়া হবে আঠালো ফুটন্ত পানীয়, যা ওদের মুখ পুড়িয়ে দেবে। কত না নিকৃষ্ট এ পানীয়, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট নিবাস। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে পুরস্কার। সৎকর্মশীলদের কর্মফল আমি কখনোই নষ্ট করি না। সৎকর্মশীলদের জন্যে রয়েছে জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা। সেখানে তাদেরকে সুখের স্বর্ণালঙ্কারে অলঙ্কৃত করা হবে।
তারা পরবে কারুকাজ করা রেশম আর মখমলের বাহারি পোশাক, সুসজ্জিত আসনে বসবে হেলান দিয়ে। বিশ্বাসীদের জন্য কত সুন্দর পুরস্কার, কত মনোহার স্থায়ী আবাস। হে নবী, ওদের কাছে দৃষ্টান্ত দাও দুই ব্যক্তির। তাদের একজনকে আমি দিয়েছিলাম খেজুর গাছ পরিবেষ্টিত দুটি আঙুরের বাগান, মাঝখানে ছিল শস্য ক্ষেত, দুটি বাগানই ছিল ফুলে ফলে ভরপুর, দুই বাগানের মধ্য দিয়েই প্রবাহিত ছিল ঝর্ণাধারা। তার ধন সম্পত্তি ছিল প্রচুর। একদিন কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধন সম্পত্তিতে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, আর জনবলেও অনেক বেশি শক্তিশালী। এভাবে আত্মগর্বী হয়ে সে নিজেই নিজের উপর জুলুম করলো। একদিন সে বাগানে ঢুকে বন্ধুর সাথে কথা প্রসঙ্গে বলল, আমি মনে করি না যে এই বাগান কখনো ধ্বংস হবে অথবা কেয়ামত হবে, আর যদি কখনো আমার প্রতিপালকের সামনে আমাকে উপস্থিত করা হয় তবে আমি তো এর চেয়ে ভালো জায়গা পাবো। কথোপকথনের এক পর্যায়ে তার বন্ধু বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্র বিন্দু থেকে, তারপর তোমাকে মানুষের পরিপূর্ণ অবয়ব দিয়েছেন? তবে আমার নিজের কথা বলতে পারি, আমি জানি আল্লাহ আমার প্রতিপালক এবং আমি আমার প্রতিপালকের সাথে কাউকে শরিক করি না। বন্ধু বলতে লাগলো, হায়, তুমি নিজের বাগানে ঢুকে কেন বললে না যে আল্লাহ যা চান তাই হয়? আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই। যদিও তুমি দেখেছ আমার ধন সম্পত্তি ও জনবল দুটোই তোমার চেয়ে কম, তারপরও আমার প্রতিপালক আমাকে এমন কিছু দিতে পারেন যা তোমার দুই বাগানের চেয়েও উত্তম, অথবা তিনি তোমার বাগানকে ধ্বংস করে দিতে পারেন বা পানির স্তর অনেক নিচে নামিয়ে দিতে পারেন যা তুমি কখনো ফিরিয়ে আনতে পারবে না। এরপর আকস্মিক বিপর্যয়ে তার প্রথম ব্যক্তির ফলফলাদির বাগান ধ্বংস হয়ে গেল। সে তার সমস্ত বিনিয়োগের জন্য আফসোস করতে লাগলো, বলতে লাগলো, হায়, আমি যদি আমার প্রতিপালকের উপর কাউকে শরিক না করতাম, তখন আল্লাহর পরিবর্তে তাকে সাহায্য করার কেউ ছিল না। বিপদ মোকাবেলায় তার শক্তি কোনো কাজে এলো না। তখন সে বুঝল সব কর্তৃত্ব ও এখতিয়ার শুধু আল্লাহর। তিনি একমাত্র সত্য, পুরস্কার প্রদান ও পরিমাণ নির্ধারণে তার কথাই শেষ কথা। হে নবী, ওদের কাছে পার্থিব জীবনের উপমা হিসেবে বলো, এ হচ্ছে আকাশ থেকে বর্ষিত পানির মতো। আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, আর সেই পানিতে জমিনে লতা গুল্ম গাছপালা ঘন সজীব হয়ে ওঠে। তারপর একসময় এগুলো শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয় আর বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ একাই সর্ববিষয়ে সর্বশক্তিমান। ধন সম্পত্তি ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সাময়িক শোভা, আর সৎকর্ম বয়ে আনে অনন্ত কল্যাণ। তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্ত ব্যক্তির জন্য তা অতি উত্তম আর মনোবাঞ্ছা পূরণের চমৎকার পথ। স্মরণ করো, যেদিন পর্বতমালা উধাও হয়ে যাবে, পৃথিবী পরিণত হবে উন্মুক্ত প্রান্তরে। সেদিন তাদের সবাইকে পুনরুজ্জীবিত করে সমবেত করা হবে, কেউই অব্যাহতি পাবে না। তারা সবাই সারি বেঁধে দাঁড়াবে তোমাদের প্রতিপালকের সামনে। তখন তিনি বলবেন, তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমার কাছে হাজির হয়েছ, অথচ তোমরা মনে করতে যে আমার সামনে হাজির হওয়ার জন্য আমি কখনোই কোনো সময় নির্ধারণ করিনি। এরপর হাজির করা হবে আমলনামা। পাপীরা ওতে ওদের কার্যকলাপের বিবরণ দেখা মাত্র আতঙ্কগ্রস্ত হয়ে উঠবে, আর ওরা বলবে, হায়, দুর্ভাগ্য আমাদের, এ কেমন কিতাব, ছোট বড় কিছুই বাদ দেয়নি, এতে সব কিছুর রেকর্ড রয়েছে। ওরা যা যা করেছে সব এখন ওদের চোখের সামনে। তখন ওরা বুঝবে তোমাদের প্রতিপালক কারো প্রতি অন্যায় করেন না। স্মরণ করো, আমি যখন ফেরেশতাদের বলেছিলাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করলো। ইবলিস প্রতিপালকের আদেশ অমান্য করলো। সে ছিল জিনদের একজন। এখন কি তোমরা আমার পরিবর্তে ইবলিস ও তার অনুচরদের তোমাদের অভিভাবক রূপে গ্রহণ করবে? অথচ ওরা তো তোমাদের প্রকাশ্য দুশমন। পাপীদের জন্য এ বিনিময় হবে খুবই করুণ। মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি ওদেরকে ডাকিনি, ওদেরকে সৃষ্টি করার সময়ও না। যারা মানুষকে পথভ্রষ্ট করে তাদেরকে সাহায্যকারী হিসেবে কাজে লাগানো আমার নীতি নয়। সেই দিনের কথা স্মরণ করো, যেদিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে আজকে তাদের ডাকো,
ওরা তখন তাদেরকে ডাকবে, কিন্তু তাদের তরফ থেকে কোনো সাড়া পাবে না। আমি ওদের মাঝে এক অলঙ্ঘনীয় গহ্বর স্থাপন করব। পাপীরা সেদিন আগুন দেখেই বুঝে নেবে যে ওদের ওখানে নিক্ষেপ করা হবে, আর আগুন থেকে বাঁচার কোনো পথ ওরা পাবে না। সমগ্র মানবজাতির কল্যাণের জন্য এই কোরআন বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে প্রয়োজনীয় সকল বিষয়ে আমার বাণীসমূহ বিশদভাবে বয়ান করেছি। কিন্তু মানুষ সাধারণভাবে বিতর্কপ্রিয়। যখন তাদের কাছে পথনির্দেশ আসে, মানুষ ভাবে, দেখি না কখন পূর্ববর্তীদের মতো অবস্থা হয় বা কখন আযাব আপতিত হয়। এই প্রতীক্ষাই ওদের বিশ্বাস করতে এবং প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করতে বাধা দেয়। আমি রাসূলদের সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু সত্য অস্বীকারীরা সত্যকে ব্যর্থ করা এবং আমার নির্দেশনাবলী ও সতর্কবাণীকে ঠাট্টা বিদ্রূপের বিষয়ে পরিণত করার জন্য কুতর্কে লিপ্ত হয়। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যাকে তার প্রতিপালকের বাণী পৌঁছে দেওয়ার পরও তা থেকে মুখ ফিরিয়ে নেয় ও তার কাজের খারাপ পরিণতির কথা ভুলে যায়। ক্রমাগত সত্য অস্বীকার করার কারণে আমি ওদের অন্তরের উপর আবরণ লাগিয়ে দিয়েছি, যা ওদের সত্য উপলব্ধির পথে অন্তরায় সৃষ্টি করেছে, আর ওদের কান হয়েছে বধির। তুমি ওদের যতই সৎপথে ডাকো, ওরা সৎপথে আসবে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। ওদের পাপের জন্য তিনি যদি সাথে সাথেই শাস্তি দিতে চাইতেন, তবে তিনি দ্রুত শাস্তির ব্যবস্থা করতে পারেন, কিন্তু ওদের শাস্তির সময় নির্ধারিত করা হয়েছে। সেখান থেকে ওদের পালানোর কোনো সুযোগ নেই। সীমা লঙ্ঘন করার কারণে যেসব জনপদের অধিবাসীদের ধ্বংস করেছিলাম, ওদের প্রত্যেকের ধ্বংসের জন্যই আমি সময় নির্দিষ্ট করেছিলাম। স্মরণ করো, মূসা তার সঙ্গীকে বলল, দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি থামব না। প্রয়োজনে আমি যুগ যুগ ধরে চলতে থাকব। কিন্তু যখন তারা দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছালো, তখন তারা তাদের সাথে আনা মাছের কথা ভুলে গেল এবং মাছ তার পথ করে নিয়ে সমুদ্রে নেমে দৃষ্টির আড়ালে চলে গেল। সেখান থেকে অনেক দূর হাঁটার পর মূসা তার সঙ্গীকে বলল, আমাদের খাবার আনো, আজকের সফরে খুব কষ্ট হয়েছে। সঙ্গী বলল, আপনি কি বিশ্বাস করবেন, আমি যখন ওখানে পাথরের উপর বসেছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। নিশ্চয়ই শয়তানই আমাকে মাছের কথা ভুলিয়ে দিয়েছিল। অবাক কাণ্ড, মাছ নিজেই পথ করে সমুদ্রে চলে গেল। মূসা বিস্ময়ের সাথে বলল, আরে, আমরা তো এ জায়গাটাই খুঁজছিলাম। তারপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে সেই জায়গায় ফিরে এলো। সেখানে দেখা পেল আমার এক বান্দার, যাকে আমি আমার রহমতে ধন্য ও মারফতের অন্তর্নিহিত বাস্তবতার জ্ঞান দান করেছিলাম। মূসা তাকে বলল, সত্য পথের যে নিগুড় জ্ঞান আপনাকে দেয়া হয়েছে, তা থেকে আমাকে শিক্ষা দেবেন, এ আশা নিয়ে আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? দরবেশ বলল, আমার সাথে চলার মতো ধৈর্য তোমার নেই। তোমার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারবে না এমন বিষয়ে তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে। মূসা বলল, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। দরবেশ বলল, ঠিক আছে, আমার সাথে থাকতে চাইলে আমি নিজে না বলা পর্যন্ত কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবে না। তারা দুজন যাত্রা শুরু করলো। তারা পৌঁছলো সমুদ্র তীরে। সাগর পাড়ি দিয়ে নৌকা থেকে নামার সময় দরবেশ নৌকার তলদেশ ফুটো করে দিল। তখন মূসা বিস্মিত হয়ে বলল, আপনি এ কী করলেন? আপনি কি আরোহী সমেত নৌকা ডুবানোর জন্য তলায় ফুটো করলেন? এ তো গুরুতর অন্যায়। দরবেশ বলল, আমি কি বলিনি তুমি কিছুতেই আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মূসা বলল, আমার অপরাধ নেবেন না, আমি শর্ত ভুলে গিয়েছিলাম। আমি যা করে ফেলেছি সেজন্য আমার উপর কঠোর হবেন না। দুজন আবার যাত্রা শুরু করলো। পথে দেখা হলো এক তরুণের সাথে। দরবেশ তরুণকে হত্যা করলো। তখন মূসা আবার বলে উঠল, আপনি এক নিষ্পাপ তরুণকে খুন করলেন, যে কাউকে খুন করেনি। আপনি মহা অন্যায় করেছেন।